ডিয়ার ভিউয়ার্স, নিউটন ড্রয়িং টোন চ্যানেলের পক্ষ থেকে আমি রশিদ নিউটন আপনাদের সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমাদের প্রতিদিনের ড্রয়িং এর ধারাবাহিকতায় আজকে আমরা মজার একটি জিনিস আঁকতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে একটি রাউন্ড শেপ নিয়েছিলাম এবং এরপরে সেই রাউন্ড শেপ থেকে বেশ কিছু আবার ওভাল মানে রাউন্ড শেপ নিয়ে আমরা একটি ফুলের আকৃতি কিন্তু দিয়ে ফেলেছি। এবং একটি যদি ফুল আমরা আঁকতে যাই এই গ্রামার ছাড়া, তাহলে কিন্তু ফুলটি কোনো পাপড়ি বড়, কোনো পাপড়ি ছোট হয়ে যাবে। বিশেষ করে আমাদের ছোট্ট বন্ধুরা যখন ছবি আঁকতে যায়, একটি ফুল আঁকতে গেলে ফুলের আকৃতিটা ঠিক রাখা কঠিন হয়ে পড়ে। কিন্তু আমরা যদি এভাবে রাউন্ড শেপ নিয়ে বা ওভাল শেপ নিয়ে আমরা যদি আঁকতে শুরু করি, তাহলে কিন্তু সব পাপড়িগুলো তার গঠন অনুযায়ী নিয়ম মাফিক কিন্তু থাকে এবং পুরো গাছটি বা গাছের পাতা সবকিছুই কিন্তু রিয়েলিস্টিক মনে হয়। দেখুন, আমরা একটি ফুল কি সুন্দরভাবে পাপড়িগুলো এঁকে ফেলেছি এবং উপরের পাপড়িগুলো এবং নিচের অর্থাৎ পেছনের সামনের পাপড়িগুলো এবং মাঝখানে যে পুষ্পদণ্ড যেখান থেকে বের হয়, পুষ্প পরাগ যেখানে থাকে, সেই জায়গাটা সবকিছু মিলিয়ে আমরা কিন্তু সুন্দর একটা ফুল এঁকে ফেলেছি। প্রথমে আমরা পেন্সিল দিয়ে শেপটি এঁকে নেবার পরে এরপরে কিন্তু আমরা সাইন পেন ব্যবহার করেছি, অর্থাৎ গাঢ় করেছি রংটা, এবং এরপরে আমরা এই ফুলের পাপড়ির কালারটি রেখেছি বেগুনি রঙের। এবং স্বাভাবিকভাবে ফুল গাছের রং তো সবুজ হয়ে থাকে, আমরা সেক্ষেত্রে পাপড়িগুলোর পেছনের পার্ট সেগুলো কিন্তু সবুজে থাকে, সবুজ এবং কিছুটা হলুদাভ হয়, সেই রংটি রেখেছি। এবং পুরো গাছটি এরপরে আমরা কিন্তু এবং গাছের পাতাগুলো সবুজ রঙে রাঙিয়ে তুলবো, তাহলে সুন্দর একটি ফুল কিন্তু আমাদের ক্যানভাসে ধরা দেবে। ডিয়ার ভিউয়ার্স, আমরা কিন্তু ফুলের অঙ্কনটি প্রায় শেষ করে এনেছি। দেখতে পাচ্ছেন ফুলের পাপড়ি, পুষ্প পরাগ এবং গাছের পাতা, গাছ পুরো সবুজ রঙে রাঙিয়ে তুলেছি এবং সুন্দর একটি ফুল কিন্তু আঁকা হয়ে গেছে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা এরকম নিয়ম মাফিক সুন্দর সুন্দর ফুল আঁকবেন বা আপনাদের ছোট্ট সোনামণিরা যারা আগ্রহী তাদেরকে এই পদ্ধতিতে আঁকতে উৎসাহিত করবেন। থাকবেন আমাদের আয়োজনের সঙ্গে। শুভকামনা।